আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। তো কিছুক্ষণ আগে যখন আমি পড়ে দিয়েছিলাম যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু সামথিং একটা পাইছিলাম যে আমি 2 এমএস ইনভার্স 2 এভাবে লিখছিলাম বা ভি লিখছিলাম, সামথিং কোনো একটা মান ছিল, পরে লিখছিলাম আমি এমএস ইনভার্স 1। তখন আমি বলছিলাম যে এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো সেটাই এখন আমি আলোচনা করব। সাপোজ আমারে বলা হইলো যে এ থেকে বি এই পথ, আর ধরলাম আমি সি থেকে ডি, এই এ থেকে বি আর সি থেকে ডি। আমাকে যদি বলা হয় যে এ থেকে বি আর সি থেকে ডি অর্থাৎ এ বি আর সি ডি, এইটার মধ্যে ডিফারেন্সটা কী কী হতে পারে, তো আমি কিন্তু বলতে পারি যে এ বিটা দেখতে ছোটো লাগতেছে আর সিডিটা দেখতে বড় লাগতেছে। এই যে এখন যদি বলি কি আসলে বড় লাগতেছে, কোন দিক দিয়ে বড় লাগতেছে, তখন কিন্তু আমরা বলবো যে এ থেকে বির যে আমার যদি আমি লেন্থ হিসেবে চিন্তা করি, দৈর্ঘ্য চিন্তা করি, সেটা আমার সি থেকে ডি এর যে দৈর্ঘ্য আছে সেটা চাইতে ছোট, অর্থাৎ এ বির দৈর্ঘ্য ছোট, সিডির দৈর্ঘ্য বড় একটা আরেকটার তুলনায়। এখন এই যে আমি একটা টার্ম নিয়ে আসলাম দৈর্ঘ্য, এগুলো হইতেছে আমার, এটা হইতেছে আমার রাশি, মৌলিক একটা রাশি যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম মেজারমেন্টের তুলনা দিয়ে থাকি। আবার যদি আমার বলতো সাপোজ এইখানে আমার একটা ইট আছে, ইট এটা ব্রিক, আর আমার এইখানে আছে সাপোজ 2টা ইট আছে। এখন আমি যদি বলি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, একটা হতে পারে দুটা এটার লেন্থ ছোট আর এটার লেন্থ কত, একটু তার সাথে বেশি বা দ্বিগুণ। এখন আরেকটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, আমি যখন হাত দিয়ে তুলবো ইটটাকে, তখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করবো যে এইটার যে কী বলবো, এইটার ভর আর এইটার ভরের মধ্যে একটা ডিফারেন্স আছে, এই দুটা বেশি ভর আর এটা যেহেতু একটা, এটার কম ভর। এই যে ভর বলতেছি এটাও কিন্তু আমার রাশি, দৈর্ঘ্য ভর এগুলো হতেছে আমার রাশি। আবার আমি বললাম যে কিছুক্ষণ আগে ছিল আমার হইতেছে সাপোজ 6 AM ছিল, আবার কিছুক্ষণ পরে হয়ে গেল আমার 8 AM। আমি কিন্তু এখন বলতে পারবো যে এই যে প্রকাশ করছি AM 8 AM 6 AM, এগুলো আমাদের কি, এগুলো যে আমি মেজারমেন্ট করতেছি এটা আমার কি, এটা আমার কি সময়ের মেজারমেন্ট না? এই সময়ও হইতেছে আমার একটা রাশি। এই রাশি জিনিসটা দিয়ে আমরা হইতেছে কি ক্যালকুলেশনগুলো করে থাকি, বিভিন্ন জিনিসগুলোকে আমরা পরিমাপ করে থাকি। এখন আমি আসি এককের সাথে এই রাশিগুলোর সম্পর্ক কি আর মাত্রা এগুলোর সাথে সম্পর্ক কি। প্রথমে আসি এককে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে সাপোজ মেবি এরকম ছিল যে এবি থেকে বিয়ের একটা যে দৈর্ঘ্য আছে আমার, বা আমার যে সরণ বা যে আমার পথ, এটা আমি মনে হয় বলছিলাম যে 150 মিটার। এই যে আমি বললাম 150 মিটার, আমার যদি বলা হইতো যে 150 মিটার, তখন কিন্তু আমি বুঝতাম যে এটা একটা আসলে দৈর্ঘ্যই বুঝাইতেছে 150 মিটার। কোনো কিছু আমার সাপোজ আমার বাসা বগুড়াতে, সাপোজ আমি চিন্তা করতেছি 7 মাথা থেকে বগুড়া জেলা স্কুলের ডিস্টেন্স কত, আমি বললাম যে এটা 150 মিটার, তখন কিন্তু আমি একটা মোটামুটি আন্দাজ করতে পারবো যে এটা কত কাছে বা কত দূরে। আবার যদি আমি বলি 7 মাথা থেকে ভিএম স্কুলের দূরত্ব আমি বললাম যে 500 মিটার, আমি কিন্তু বলতে পারবো যে আমার হচ্ছে জেলা স্কুল যাতে কম সময় লাগবে, কারণ এর ডিস্টেন্সটা কম, আবার ভিএমে যাতে তার সাথে একটু বেশি সময় লাগবে। এটা হইতেছে এই যে আমি পরিমাপ করতেছি সেটাকে আমি কী দিয়ে প্রকাশ করতেছি, মিটার দিয়ে। যেমন আমরা টাকার হিসাবটা করে থাকি, সেটাও কিন্তু ওই যে একটা মানে আমরা সাহায্য নিতেছি কোনো কিছু সাপেক্ষে কোনো কিছুকে প্রকাশ করার জন্য। এই জিনিসটা হচ্ছে আমার একক, সেটা হচ্ছে আমার মিটার। আবার যদি আমি চিন্তা করি সময় আমি কী দিয়ে প্রকাশ করতেছি, সাপোজ আমি সময় যেহেতু আমরা কি এখানে আমার 2 ঘন্টা গেছে না, 2 আওয়ার। আমার একক যদি চিন্তা করি সময়ের, সেক্ষেত্রে এককটা আমরা আওয়ারে নেই না, আমরা নেই হতেছে সেকেন্ডে। তাহলে কত হবে, 2 গুণন 60 যা হবে সেটা হতেছে কি আমার মোট সেকেন্ড। তো আমরা সময়ের যে একক সেটাকে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি। আবার যদি আমরা বলে ভরের, আমরা এটাকে বললাম আমার এই ব্রিকের ওজন হইতেছে আমার মোটামুটি হয় কত 3 কেজির মতো, 6 পাউন্ড। এটা আমি ধরলাম আমার কত 6 কেজি এইরকম। এখন আমি বললাম যে যেহেতু আমার ব্রিকের ওজন হইতেছে মোটামুটি 3 কেজি,
এই যে আমরা কেজিতে প্রকাশ করলাম, এটা হচ্ছে আমার ভরের একক। আমি যদি এটাকে সুন্দরভাবে লিখি একটার পর আর একটা, আমি যদি এখন জিনিসগুলোকে সাজাই লিখি, আমি বললাম যে আমার সময়ের একক কত। আমি কিছুক্ষণ আগে বলছি যে সময়কে আমরা প্রকাশ করতেছি কত, যেমন বলতেছি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমার সেকেন্ডের যে এস আছে আমার সেটাকে আমার সময়ের একক। আর স্মরণ যেহেতু বলছি যে এ থেকে সাপোজ বির একটা আমার ডিস্টেন্স, এটা আমার একটা দৈর্ঘ্য হিসেবে চিন্তা করতে পারি। সেটা আমরা কী দিয়ে প্রকাশ করি? মিটার দিয়ে। সেটাকে বড় করলে আমরা কিলোমিটার বলি, সামথিং বলি, কিন্তু আমার সেটার যে একক আছে সেটা আমি প্রকাশ করি মিটার দিয়ে, ছোটো হাতের এম। এটাও ছোটো হাতের এস, এটা ছোটো হাতের এম। আবার আমরা এটা গেল আমার কি এস, এটা গেল আমার টি। আমি যদি এখন বেগে আসি, সেটা আমার আদি বেগ হতে পারে বা শেষ বেগ হতে পারে। আমি ইউ লিখলাম আর ভি লিখলাম, দুইটা যদি আমি প্রকাশ করি, আমরা কি জানি বেগটা কি? আসলে আমাদের বেগ আমাদের হইতেছে অবস্থানের পরিবর্তন সময়ের সাপেক্ষে বা স্মরণ ভাগ সময়। সেক্ষেত্রে কী আসবে? এস আসবে আর নিচে আসবে আমাদের টি। এখন যদি আমি একক বের করার চিন্তা করি, সেই ক্ষেত্রে আমি এসের যা একক আমার সেটা আমি উপরে বসাবো না? এসের একক আমার কত? স্মরণের একক আমার কত? মিটার। আর আমার টি এর একক কত? টি এর একক হইতেছে আমার এস, সেকেন্ডের এস। তো সেটা আমি বসালাম সেকেন্ড। তাহলে যদি আমি এখন এটা ক্যালকুলেট করি, আমার কত থাকতেছে? এম এস ইনভার্স 1 থাকতেছে। এটা উপরে উঠে গেলে ইনভার্স 1। এখন এইটাই তো আমার কি? আমার হইতেছে বেগের একক হবে। এটার যে আমরা এটা কি পাইছি? আমরা আসলে পাইছি একক, বেগের একক। এটাকে মিটার পার সেকেন্ড বা এইভাবে প্রকাশ করা যায়, মিটার পার সেকেন্ড, একই জিনিস। এখন এটাকে আমি কি লিখব? এম এস ইনভার্স 1। এখন যদি আমি ত্বরণের দিকে আসি, ত্বরণটাকে আমি কি বলছিলাম? ত্বরণ সমান সমান আমি বলছিলাম যে বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, বেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, অর্থাৎ আমার বেগের পরিবর্তনের হার সেটাও কি একটা বেগই হবে, ভি। বেগের পরিবর্তনের মানে বেগের পরিবর্তন যেটা, সাপোজ আমার প্রথমে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে আমার হইতেছে 6 মিটার পার সেকেন্ড। এটা যে পরিবর্তন সেটা আমার কত? 4 মিটার পার সেকেন্ড। এটা তো একটা বেগ। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি, সেটা কার সাপেক্ষে? আমার টি এর সাপেক্ষে। আমি যদি একক বের করতে চাই, আমার কি করতে হবে? আমাকে উপরে ভি এর যে একক আছে সেটা বসাইতে হবে, এম এস ইনভার্স 1, নিচে আমার সময়ের এস। এখন যদি আমি এটা করতে চাই, আমি পাবো কি? এম এস ইনভার্স 2। এই এসটা উপরে উঠে যাবে আর একের সাথে যোগ হবে, -2 হবে, মানে মাইনাসের যোগ হবে, এম এস ইনভার্স 2। তাহলে আমি কি লিখতে পারবো? এম এস ইনভার্স 2। এটা হচ্ছে আমার বেগের একক আর এটা হচ্ছে আমার ত্বরণের একক। আমরা কিন্তু ইজিলি এই সংজ্ঞাগুলো থেকেও কিন্তু আমরা এই এককটা বের করতে পারতেছি। আবার যদি আমি চিন্তা করি আমার ভর, এই ভরটাকে আমি কিছুক্ষণ আগে কী বললাম যে আমার ইটার একটা ভর বের করতে হবে, সেটা আমি কী দিয়ে প্রকাশ করতেছি? এটা আমার কেজি দিয়ে প্রকাশ করতেছি। এখন আমরা যদি আসি মাত্রার ব্যাপারটাতে, আমরা কিন্তু যে কিছুক্ষণ আগে যে ফরমেশনগুলো বের করছিলাম, যেমন দৈর্ঘ্য, তারপরে হইতেছে আমার সময়, তারপর হচ্ছে আমার ভর, এই যে রাশিগুলো, এগুলো
কি ফরমেশনে আছে আর কত পাওয়ারে আছে সেটাকে আমরা প্রকাশ করতেছি, বা কত সূচকে আছে একটা আরেকটার সাথে, সেটাকে আমরা মাত্রাতে প্রকাশ করতে পারি। যেমন যদি ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এমন হবে, সময়, টাইম, এই রাশিটাকে আমরা যদি আমরা মাত্রা চিন্তা করি সেটাকে আমরা প্রকাশ করি টি দিয়ে। আবার স্মরণের যে মাত্রা সেটা কি, স্মরণের যে রাশি সেটা আমার কি জানি লেন্থ, সেটাকে আমরা প্রকাশ করি এল দিয়ে। এই সবগুলো হবে বড় হাতের, এককগুলো হয় আমাদের ছোট হাতের, আর আমাদের মাত্রাগুলো হয় বড় হাতের। এখন আমি আসি বেগ। বেগের যদি আমি মাত্রার কথা চিন্তা করি, আমি এইখানে যদি বলি ভি, আমি থার্ড ব্র্যাকেট দিলাম, এটা মানে আমার বুঝাবে আমি এই বেগের মাত্রা বুঝাইতেছি। এখন বেগের মাত্রা যদি আমি বের করতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে এস যেটা আমার স্মরণ সেটার মাত্রা বসাতে হবে উপরে, আমার টি আমার যে সময় আছে সেটার মাত্রা বসাতে হবে আমারে নিচে। দ্যাট মিন্স এল টি ইনভার্স 1, অর্থাৎ আমি বেগের মাত্রা কী পাবো, এল টি ইনভার্স 1। আবার যদি আমি ত্বরণের যে মাত্রা আছে সেটা বের করার চেষ্টা করি, দ্যাট মিন্স আমি লিখলাম এ, আমার কি জানি আমি এটা ভি, এটা টি, আমার কি করতে হবে, ভি এর যে মাত্রা সেটা বের করতে হবে, সেটা কত, এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। আবার যদি আমি নিচে সময়ের মাত্রাটা বসাই, দ্যাট মিন্স টি, তাহলে আমার কি আসতেছে, এল টি ইনভার্স 2, দ্যাট মিন্স এটা এল টি ইনভার্স 2। আর যে এটা আমার কি, কেজি। কেজি আমরা যে ভর সমান সমান কি জানি, সেটা আমরা জানি কি, যে মাস। এখানে আমি প্রকাশ করব এম দিয়ে। এখন কথা হলো, দেখা যাচ্ছে কি এটা আমার জাস্ট একটা লিটার না, এটাও একটা লিটার, এটাও একটা লিটার। আবার এই দুটো কি, দুইটা জিনিস মিলে আমার তৈরি হয়েছে, দুইটা লেটার দিয়ে তৈরি হচ্ছে বা দুইটা রাশি দিয়ে তৈরি হতেছে। এখন কাহিনী হলো এইটা, যে এই যেগুলো আমরা একটা একটা দিয়ে প্রকাশ করছি, এই যে এখানে আমার সময়, তারপর হতেছে আমার স্মরণ, আর আমার হতেছে ভর, বা আমি স্মরণকে আমি দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতেছি, সেটা আমার হবে ভৌত রাশি, সরি মৌলিক রাশি। মৌলিক রাশি হবে আমার। এখন এই মৌলিক রাশিগুলো দিয়ে কিন্তু এইগুলো তৈরি, এগুলো কি আমাদের যৌগিক রাশি, এগুলো একটা একটার সাথে মিলে হয় আমাদের যৌগিক রাশি, এবং সেটা কোনটা কি পাওয়ারে আছে সেগুলোই কি আমাদের এই মাত্রার যে মানে আসল উদ্দেশ্য, যে একটা আরেকটার সাথে কি ফরমেশনে আছে। এটা হচ্ছে আমাদের একক এবং মাত্রার যে কনসেপ্টটা আছে মোটামুটি এইরকম। বাকি যখন যা আসবে তখন আমি সেই মাত্রাগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মোটামুটি যা শুরু করার জন্য।